হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের দিনটা শুরু করছি, মানে এখন বেলা ঘড়ি তো পেছনে নেই, কেন ঘড়ি দেখছি? ঘড়ি তো খারাপ হয়ে গেছে, ঘড়ি ফেলে দিয়েছি। নতুন ঘড়ি এখনও কেনা হয়নি, কবে কেনা হবে জানি না। ওই ঘড়িটা আমার বাবা দিয়েছিল, আমার মেয়েকে যখন স্কুলে ভর্তি করেছিলাম তখন দিয়েছিল। তো যাই হোক, যেটা বলছি, তো আজকের দিনটা শুরু করছি, এখন 11টা মানে মতন বেজেই গেছে। তো এবার আমি রান্না শুরু করব, তো রান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো একটা কি গন্ডগোল হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? জাসমিন মহারানী আজকে বিছানার মানে বেডের ওপরেই আছে, ওকে আজকে রঞ্জিত নামাতে ভুলে গেছে। আর তখন থেকে কাঁদছে, বেডের মধ্যেই ওকে খাবারটা দিতে হলো। আর তখন দিয়ে কাঁদছে শোনা, এই এখন একটুখানি বালিশ ফালিশ পেতে দিয়েছি, একটুখানি চুপ করে শুলো। মানে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি যে তুই থাক, নিশ্চয়ই বাবা আসবে দুপুরবেলা, এসে তোকে নামিয়ে দেবে। তো যাই হোক, কী বলবো আমি এখন। আর নামানোর অনেক চেষ্টা করেছি, সরস্বতী আমি আমার মেয়ে মিলে ওকে নামানোর চেষ্টা করলাম, তাও ও নামছে না। মানে ও একমাত্র রঞ্জিতের কোলে উঠবে, মানে ও ভাবে যে রঞ্জিত ওকে কোলে নিতে পারবে। রঞ্জিত হচ্ছে মানে ওর বাবা হচ্ছে বাহুবলী, আমরা হচ্ছি সব মানে কি বলবো, আমরা কিছুই না। যাই হোক, তো চলো রান্নাটা স্টার্ট করি। আজকে টিফিন কি খাবো? চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর একটু আগে ছাদে গেছিলাম, চাদর মিলে দিয়ে এসেছি। আর কালকে যেই জানো জামা কাপড় যেগুলো সকালবেলা ছাদে মিলে দিয়ে এসেছিলাম, রাত্রি 10টার সময় ব্লগ যখন পোস্ট করে দিয়েছি, তারপরে মনে পড়েছে, মানে তারপরে না আমার সব কিছু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও না আমি ভাবি যে আর কি পেন্ডিং আছে, আর কি পেন্ডিং আছে। তখন আমার মনে পড়লো, ওরে বাবা রে, আমি তো ছাদ থেকে জামা কাপড় মানে নিয়েই আসিনি। আর আজ মানে রাতে জামা কাপড় কিছু কাচাকুচি ছিল, সেগুলো মানে ভেজানোও হয়নি। সেই দুটো কাজ, রাত্রি 10টার সময় ছাদে গেছি, হু হু করে হাওয়া দিচ্ছে, কি ঠান্ডা হাওয়া। ছাদে তো সচরাচর যায় না একটু, এই জন্য মানে যেতে কেমন কেমন লাগে, কিন্তু বেশ ভালোই লাগে ছাদে গেলে। যাই হোক, রাত্রির ভিউটাও দেখলাম, খুব ভালোই লাগছিলো। আর কি করি বলো তো, আমি দেখো একে নিয়ে কী করবো আমি বুঝতে পারছি না, জানো তো। এবার আমি ওদিকে রান্না করতে চলে যাবো, আর মেয়ে ওইখানে টিভি দেখার নেশা, টিভি দেখবে এখন। মেয়েকে বলছি আমার রান্না করতে বেশি দেরি লাগবে না, আজকে ওই শোল মাছটা আছে, কালকে শোল মাছটা, জ্যান্ত মাছ তো আর খাওয়া হলো না, শোল মাছ ফ্রিজের শোল মাছই খেতে হবে। ফুলকপি দিয়ে জাস্ট রান্নাটা করবো, আর একটা হয়তো বেগুন আছে, ওটা ভাজবো। আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়েই রেখেছি, শুধু ফুলকপি আলুটা মানে ফুলকপিটা সেদ্ধ করে ব্যাস হয়ে যাবে। কিন্তু দেখো এই ডাস্টবিনকে যতবার আমি রান্নাঘরে যাচ্ছি করে কেঁদেই আছে। এখন আমি এখানে বসে আছি বলে এই যে বাবু মশাই এখন বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, নাহলে কিন্তু কাঁদবে। এই বাবাই, এসে একটু বস না, আমি রান্নাটা করে নিই। ভাই, দেখো আমার মেয়ে আমাকে ভাই বলছে, কোনো সময় ভাই বলে, কোনো সময় বোন বলে, কোনো সময় দাদা বলে, আবার কোন সময় না বাবা বলে বসে। কি করব, কপাল কপাল। যাই হোক, আজকের ব্লগটা না আমি ভেবেছি আজকে অত রাত্রি অবধি ব্লগটা টানবো না, কারণ তাড়াতাড়ি এন্ড করে দেবো। কারণ মানে কোনো মানে হচ্ছে না, কেন বলো তো, অত রাত্রিবেলা পোস্ট করলে কজন আর দেখবে, এই কারণে। আর ইনভিটেশন যেটা পেয়েছিলাম সেটা তো তোমাদের বলেছিলাম যে ফেসবুকে একটা ইনভিটেশন পেয়েছিলাম, তো সেটার আর আমি কোনো কিছু দেখছি না। তো আমি সাইটে গেছিলাম, তো সেখানে আর কিছু আমি আপডেট দেখছি না, আপডেট পেলে তোমাদেরকে জানাবো। আর আমার আরেকটা যেন কী বলতে যাচ্ছিলাম, ও যে দুঃখের খবরের কথাটা বলছিলাম, ওই দুঃখের খবরটা পুরোপুরি পেয়েছি। আমাদের যে বাড়ি হচ্ছে, সেই মানে আমাদের যে বিল্ডিংটা আমাদের যে প্রমোটার যে করছিল, ওটার আবার কাজ বন্ধ হয়ে গেছে। সেটাই হচ্ছে দুঃখের খবর, এই দুঃখের খবরটাই পেয়েছিলাম। মানে খুবই দুঃখের খবর, মানে সেকেন্ড ফ্লোরের মানে ঢালাইটা হয়েছিল, খুবই আনন্দ আনন্দ ছিল। আর ভাবছিলামও যে যাব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আবার মানে কাজ আটকে গেছে। তো শুনে তো খুব খারাপ লাগছিল, কিন্তু আবার হয়তো শর্ট আউট হয়েই যাবে, কারণ এরকম আমাদের এখানে তো এরকম বেলেঘাটায় হচ্ছেই, মানে কাজ হতে হতে আটকে যায়, হয় আটকে যায়, এরকম হতেই থাকে। তো সেটা প্রোমোটারের ব্যাপার, আর যে কাজ নিয়েছে তার ব্যাপার, আর বাড়ির বড়দের ব্যাপার। আমাদের অত মাথা ঘামানোর কোনো দরকার নেই। রঞ্জিত বলছে তোমার মাথা ঘামানোর বা এইসব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, যারা বড়রা আছে, যারা আর যাকে কাজ দিয়েছে সে বুঝবে, আমাদের কি দরকার, আমরা যেরকম আছি থাকবো, আর যখন আমাদের যা ব্যবস্থা হবে সেই অনুযায়ী এগোবো। আমি ওই ভিডিওটা দেখেছি যে দুঃখের খবর বলছি, আমাকে আবার এসে বলছে যে হ্যাঁ তুমি এইসব নিয়ে কেন চিন্তা করছো।
এটাই হচ্ছে দুঃখের খবর। আমি শেয়ার করবো করে কালকে প্রপার খোঁজ পেয়েছি, এই জন্য শেয়ার করলে। মানে আমি শুনেছিলাম যে বন্ধ হয়ে গেছে, এবার আমি তো সাইটে যাচ্ছি না, মানে আমার সত্যি কথা বলতে আমি যাই না ওইদিকে, খুব কম, খুব রেয়ার যাই। মানে আমাদের পাড়া এখান থেকে এখানে একদম সামনেই, রাস্তার ওই পারেই, কিন্তু আমি বেশি যাই না, কি জানি আমার অনীহা হয়ে গেছে। মানে মনে হচ্ছে এখানে মল্লিক বাগানেই আমি খুব ভালো আছি, আর সত্যি খুব ভালো আছি। এখানকার প্রত্যেকটা মানুষ, মানে যেই বিল্ডিংয়ে আমি আছি, ইভেন যেই পাড়ায় আমি আছি, প্রত্যেকটা মানুষের থেকে আমি এত স্নেহ ভালোবাসা পাচ্ছি, মানে সত্যি খুব ভালো ভালো আছি। আর আই উইশ যদি আমরা এখানেই থাকতে পারতাম। আর শান্তি আছে, কি বলো তো, আমাদের পাড়াটা মানে ওই বাইলেন তো, আর প্রচুর তোমার কি বলে অনুষ্ঠান, সামনে ক্লাব আছে, অনুষ্ঠান এটা সেটা হয়। আর আমার তো বেশি ওই আওয়াজ ভালো লাগে না, নয়েজ ভালো লাগে না। আর এটা বাড়ির পেছন দিক, আর রাস্তাটা দূরে, মানে এখানে গাড়ি ঘোড়াও সেইভাবে বড় গাড়ি তো ঢোকেই না, আসেই না। ওই বাইক আর সাইকেল টুকটাক যায়, আর হয়তো রিক্সা যায় খুব বেশি হলে। তো একদম শান্ত পরিবেশ, সেই জন্যেই আমার মানে বেশি পছন্দ। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার রান্নাটা শুরু করি। এবার আমি উঠলেই দেখবে ও ক্যাট ক্যাট করে কাঁদবে। তুমি বসো, শো, আমি রান্না করে আসছি, ঠিক আছে? আমি রান্না করে আসছি। যা ওর কাছে গিয়ে একটু বস বাবাই। ঝটপট করে রান্নাটা সেরে তারপরে আবার যেতে হবে আজকে শ্বশুরমশাইকে খাবার দিতে। তো মা নেই, বড় ননদকে ডাক্তার দেখাতে গেছে শিশু মঙ্গল হাসপাতালে। তো আমি ফোন করলাম যে উনি খাবার লাগবে নাকি, তো বলল হ্যাঁ, তো খাবারটা দিয়ে আসতে হবে। এই জন্য একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি, কারণ টাইম মতন খাবার দিতে হবে ওনাকে। আমরা যখন তখন খেলেও হবে, কিন্তু উনি তো ওষুধ খান, মানে ইনসুলিন নেয়। তো তাড়াতাড়ি 1-1:30টার মধ্যে খাবারটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে। আর এখানে দেখো আমি মাথায় হাত দিয়ে বসে আছি, আমি রান্নার কিছু ক্লিপস নিয়েছিলাম, সব সেগুলো মানে আরও কিছু টুকটাক ক্লিপস নিয়েছিলাম, সব ডিলিটেড হয়ে গেছে, মন খারাপ। আর আমি ক্যামেরাটাও কাজ করছিল না কিছুক্ষণ। আমি খাবার দিয়ে যখন আসছি তখন এই যে তোমার পোস্ট অফিস থেকে আমার পার্সেল এসছে। তো নতুন জার্নি স্টার্ট হচ্ছে আবার, বুঝতেই পারছো তোমরা, নতুন জার্নি স্টার্ট হচ্ছে কিছুদিনের জন্য। আর এইখানে দেখো রান্না, এই যে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে, এর আগেই আমি ওনাকে মানে শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে এসেছি। আর এইভাবে দেখো মাছের ঝোলটা আজকে শোল মাছের আলু ফুলকপি টমেটো ধনেপাতা মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করেছিলাম। তো এবার আমি খেতে বসবো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, জাসমিনের খাওয়া তো আগেই হয়ে গেছে। জাসমিনকে আজকে মাছ দিয়ে খাইয়েছি, কারণ টানা তো চিকেন খাচ্ছে, এই জন্য আজকে ভাবলাম যে ওকে মাছ দিই, কারণ পেট গরম হওয়ার একটা ব্যাপার আছে, ওর হজমের ওষুধটাও শেষ হয়ে গেছে। তো এই জন্য আমি আমার খাবারটা বেড়ে নিলাম। একদম পাতলা ঝোল করেছি, কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এই দেখো জাসমিন আমার সাথে শুয়ে আছে, একদম লেপ কম্বল দিয়ে ঢেকে দিয়েছি ওকে, আর আমিও ওর সাথে আজকে শুয়ে নেব দুপুরের টাইম। আজকের ব্লগটা এই অবধি রাখবো বন্ধুরা, কারণ আমার ক্যামেরা একদম কাজ করছে না, মানে আমি ভিডিও ক্লিপস নিচ্ছি কিন্তু সেগুলো সব মানে উঠছে না, রেকর্ড তো হচ্ছে কিন্তু উঠছে না। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।